নমস্কার সবাইকে। তো আজকে ছিল একটা 2 কেজি 2 টায়ার কেকের অর্ডার। সেটা ছিল চকলেট ফ্লেভার। তো আজকে আপনাদের সাথে ওইটাই শেয়ার করছি। ফার্স্ট টাইম আমি চকলেট ফ্লেভার দিয়ে কেক বানিয়েছি। আর কাস্টমারের ডিমান্ড ছিল যে ক্রিম যেন কম হয় আর চকলেটের পরিমাণটা যেন একটু বেশি থাকে, কেকের পরিমাণটা। তো এক এক করে সবটাই আজকে শেয়ার করছি। এটা প্রথমে উপরের বেসটা হয়ে গেছিল আমার, আর এখনও নিচের বেসটা হচ্ছে। তো প্রথমে উপরের বেসটা আগে তৈরি করে নিলাম। এই জিনিসটা করতে আমার বেশ ভালোই লাগে। ব্যাস হয়ে গেল আমার উপরে বেস। মাঝখানে আবার একটু ক্রিম বানিয়ে নিয়েছিলাম, আর এটা হচ্ছে নিচের বেস। সেটা আমি সম্পূর্ণটা উঠাইনি, কারণ উপরটা নিচেরটা একই রকম হবে। আর একটু বড় সড়ো অর্ডার থাকলে একটু টেনশনেই থাকি। সবকটা কাজ যেন ভালোভাবে হয় আর কি, সেদিকে লক্ষ্য থাকে। ব্যাস মাঝখানে ক্যামেরাটা উল্টে গেল কেন সেটা বলতে পারছি না। তো সেটা নিচের বেসটা এখন ঠিকঠাকভাবে ক্রিম দিয়ে কোট করে নিলাম। তারপর আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে সেট করে নেব সবটা। বন্ধুরা, যত তাড়াতাড়ি ভিডিও তো দেখা যাচ্ছে, কাজটা ঠিক তত তাড়াতাড়ি সারিনি আমি। নিশ্চয়ই টাইম লেগেছে। আর ফিনিশিংটা ভালো হলে কেকটাও ভালো হয় দেখতে। তো একটু টাইম নিলেও ভালো। এই যে একটু ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম দুটোই। এবার একটার উপর একটা বসিয়ে বাকি কাজগুলো সেরে নেব। আর সঙ্গে ছিল আমার হাজব্যান্ড। দিস টাইম ও আমাকে হেল্প করেছিল অনেকটা। আসলে কি সাংসারিক মানুষ, তাদের সঙ্গে বাচ্চা নিয়ে কাজ করাটা বেশ টাফ। তো মেয়েকে ও খাইয়ে দিয়েছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর আমি এদিকে কাজ করছিলাম। এক আনাজটা বানিয়ে রেখেছিলাম, যেহেতু এটা চকলেট কেক, চকলেট ছাড়া ভালো লাগবে না, তাই উপরে গানাশটা দিয়ে দিয়েছিলাম স্প্রেড করে। আর চকলেট ড্রপিংস ছিল। এবার ফ্রিজারে রেখে কিছুক্ষণ সেট করে নিয়েছিলাম। তারপরে এবার ফিনিশিংয়ের পালা। বেসগুলোতে ক্রিম দিয়ে দিয়েছিলাম 1M নজল দিয়ে। আর এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। উপরে টপার্সও দিয়ে দিয়েছিলাম, সঙ্গে বলসও। কেমন হয়েছে কমেন্টে জানাবেন।